নতুন জামাই জামাই ষষ্ঠী করতে যাচ্ছে শ্বশুর বাড়ি। রাত হয়ে গেছে, হাতে শহরের বাজার থেকে কেনা 250 কাতলা মাছ আর একটা নামি মিষ্টির দোকানের রসগোল্লার হাঁড়ি। নধরকান্তি এই জামাইয়ের নাম পল্টু। শ্বশুর বাড়িতে প্রথম জামাই ষষ্ঠী, তাই একটু বাড়তি উত্তেজনা। শাশুড়ির সেবা কেমন পাবে এইসব ভাবতে ভাবতেই সে গ্রামের শেষ প্রান্তের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ তার কানে এলো, কি সুন্দর জামাই জামাই সাজ। তা বলি যাচ্ছটা কোথায় আজ? পল্টু থমকে দাঁড়ালো। চারপাশে কেউ নেই। সুনসান রাতে পল্টুর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কে কে ওখানে? পল্টু চোখের সামনে যাকে দেখলো তার সাদা কোমর পর্যন্ত চুল এলোমেলো ভাবে উঠছে, চোখে অদ্ভুত ঝিলিক, আর সে কি বিকট হাসি। কোথা থেকে এক ঝাঁক বাদুড় এসে ওই গাছটাকে ঘিরে উড়তে লাগলো। বাছা, বলি এই মাছটা কার জন্য নিয়ে যাচ্ছ? শ্বশুর বাড়ি যাচ্ছি, আজ জামাই ষষ্ঠী যে। ও মা, জামাই 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 এসেছে। ওরে উলু দে রে উলু দে, এবার আমার এতদিনের শখ মিটবে। আমায় ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। এই ধুতিটা যে এবার খুলেই যাবে। কোনো বাহানাতেই থামলো না পেতনি। চোখ বন্ধ করে বাবা গো মা গো বলে চেঁচিয়েও কোনো লাভ হলো না। ভেসে এলো কান ফাটানো বিকট উলুর চিৎকার। উলু তো নয়, যেন একসঙ্গে 100টা ভেঁপু বাজছে। কিছুক্ষণ পরে পল্টু দেখে ও এসে পৌঁছেছে একটা পুরনো ভাঙাচোরা বাড়িতে। চোখের সামনে চিতাকাঠ দেখে পল্টু আঁতকে ওঠে। জামাই ষষ্ঠীর দিন কি তাহলে শেষে চিতাকাঠেই? এসো তো জামাই, এসো এসো, বসো, এই চিতাকাঠে বসো। এই চিতাকাঠে কেন? আর আপনি কে? আমি তো তোমার শাশুড়ি গো। কিন্তু আমার তো শাশুড়ি আছে। ও তো জীবিত শাশুড়ি, আমি হচ্ছে তোমার ভূতুড়ে শাশুড়ি, বুঝলে কি না? আসলে কি জানো তো, আমার কোনো জামাই নেই, কিন্তু শাশুড়ি হওয়ার বিরাট শখ ছিল যখন আমি বেঁচে ছিলাম। পল্টু বুঝলো ও মোক্ষম ফেঁসেছে এই ভুতুড়ে শাশুড়ির পাল্লায় পড়ে। বলি জামাই, চিতাকাঠের উপর দাঁড়াও তো, এবার একটু বরণ করে নিই তোমায়। পল্টু তো ভয়ে চিতাকাঠের উপর উঠে দাঁড়ালো। পেতনির কাছে ভেসে এলো কঙ্কালের মুন্ডুর মালা। এই মালাটা আবার কেন? জামাইকে বরণ করব বলেই তো বিভিন্ন শ্মশান থেকে একদম টাটকা মুন্ডুর মালা গাঁথিয়ে আনলাম। দেখি তো, দেখি, পরিয়ে দিয়ে জামাইকে। পল্টুকে মালাটা পরাতেই ওর তো যায় যায় অবস্থা। বলছি বরণ তো হলো, এবার বাড়ি যাই। বাড়ি যাবে কি গো জামাই? এই তো সবে সেবা শুরু হলো। দুদণ্ড বসো, আমি একটু খাবারগুলো আনি। ভুতুড়ে শাশুড়ি এবার চলে যায় খাবার আনতে। ও রান্নাঘরে চোখ রাখতেই দেখে ভুতুড়ে শাশুড়ি নিজের 2 পা উনুনের আগুনে ঢুকিয়ে দিয়ে রান্না করছে। জামাইকে উঁকি মারতে দেখেই বিকট ভাবে হেসে ওঠে। তোমার জন্য পা পুড়িয়ে রান্না করেছি জামাই। ও যা স্বাদ হবে না খাবারে। পল্টু আর দেখতে পারে না, ভয়ে জ্ঞান হারায় মুহূর্তেই। এত দুর্গন্ধযুক্ত পচা খাবার ডাস্টবিনের গন্ধকেও যেন হার মানাচ্ছে। এই খাবারের সামনে আর 1 মিনিট বসে থাকলেই পল্টু অক্কা পাবে। হঠাৎ মাথায় বুদ্ধি খেলে যায় পল্টুর। লাজুক মুখ করে বলে,
শাশুড়ি মা, ইয়ে বলছি কি, সকলের সামনে খেতে না ভীষণ লজ্জা লাগছে। ওহো, আগে বলবে তো জামাই। এই এই সবাই বাইরে যা তো, বাইরে যা। খাও তো, খাও খাও বাছা, আরাম করে খাও তুমি। আমরা ঘর ফাঁকা করে দিলাম। ওরা চলে যেতেই পল্টু কোনো রকমে খাবারগুলো মাটি দিয়ে চাপা দিয়ে ঢেকে দেয়, তারপর হাঁক দেয়। শাশুড়ি মা, খাওয়া হয়ে গেছে। এক ডাকেই ভুতুড়ে শাশুড়ি এসে হাজির। পল্টু একটা মিথ্যে মিথ্যে করে জোরে ঢেকুর তোলে। এবার আসি। ওহো, যাই যাই করছো কেন জামাই? এবার একটু বিশ্রাম নাও, তারপর তোমাকে নাচ দেখাবো। নাচ? হ্যাঁ, জামাই এসেছে বলি একটু এন্টারটেনমেন্ট তো করতেই হবে নাকি? এরপর সেই এন্টারটেনমেন্টের নামে যা যা হলো পল্টুর দুঃস্বপ্নেও তা কোনোদিন ভাবতে পারেনি। চারপাশ থেকে একে একে কঙ্কাল ভূত এসে জড়ো হলো। তারা সবাই মিলে নাচ শুরু করলো। এমন অদ্ভুত নাচ যে পল্টুর চোখ কপালে ওঠার মতো অবস্থা। এই দেখো জামাই, আমার স্পেশাল নাচের স্টেপ। পল্টু বুঝলো এরা যদি ওকে এখানেই রেখে দেয় তাহলেও আজকেই শেষ হয়ে যাবে। এক মিনিট, বিরাট বড় একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। কি হয়েছে জামাই? এদিকে পল্টুর আসল শ্বশুর বাড়িতে সবাই চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ রে, জামাই এখনো এলো না কেন মুনি? নিশ্চয়ই পথে কিছু হয়েছে। পথে যে কি হয়েছে তা পল্টু হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু বুদ্ধি ভেঙেছে এখান থেকে বেরোনোর। শুনুন শাশুড়ি মা, একটা কথা বলি। বলো না জামাই, বলো কি চাই? আসলে আজ তো জামাই ষষ্ঠী। এই দিনে একটা নিয়ম আছে। কি নিয়ম? ষষ্ঠীর লগ্ন কেটে যাওয়ার আগে আসল শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম না করলে অমঙ্গল হয় জামাইয়ের। আর জামাইয়ের অমঙ্গল হলে আপনি কি সেটা মেনে নিতে পারবেন? একদম নয়, একদম নয়। অবশ্যই তুমি আসল শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করবে। সত্যি? আপনার মতো এরকম উদার মনের শাশুড়ি পাওয়া জামাইদের কাছে ভাগ্যের ব্যাপার। আমি তাহলে আসি। শুধু তুমি কেন, আমিও তো যাব। তোমাকে আজকের দিনে একা ছাড়তে পারি? এখনো কত সেবা বাকি। এখনো বাকি আছে। পল্টু ভাবে আগে তো যাওয়া যাক, তারপর শ্বশুর বাড়ি গিয়ে কিছু একটা ব্যবস্থা করা যাবে না হয়। মুহূর্তের মধ্যেই ভুতুড়ে শাশুড়ি জামাইকে কোল পাঁজা করে তুলে নিয়ে উড়ে যায়। এদিকে আসল শাশুড়ি দাওয়ায় অপেক্ষা করতে করতে দেখলো আকাশ থেকে উড়ে উড়ে জামাই নামছে পেতনির কোলে। শাশুড়ি তো ও মা গো, জামাই ভূত বলে সেই যে অক্কা পেল, আর তার জ্ঞান ফেরে না। পল্টু এক ঝটকায় উঠোনে নেমে দেখলো শাশুড়ি আর নেই। আগে ছিল একটা ভুতুড়ে শাশুড়ি, এখন দুটো। ও বাবা গো, ও বাবা! পল্টু দেয় এক দৌড়। একদিকে সদ্য শাশুড়ি ভূত, অন্যদিকে ভুতুড়ে শাশুড়ির সঙ্গে তুমুল ঝগড়া বেঁধে যায়। তুই তাহলে আমার জামাইকে আটকে রেখেছিলি? বেশ করেছি, বেশ করেছি। আমার মতো সেবা করতে পারবি তুই? ও আজ থেকে আমার জামাই। ও হলো আমার জামাই না, ও আমার জামাই। বলছি তো আমার জামাই। লেগে যায় দুই শাশুড়ির মারপিট। আর এদিকে পল্টু ততক্ষণে পড়ি মরি করে দৌড় দিয়েছে। আমি আর কারোর জামাই নই। জামাই নই বললেই কি আর রেহাই পাওয়া যাবে? পেছন থেকে বউও দৌড়ে এলো। ওগো, তুমি জামাই না থাকলে আমি কার বউ হয়ে থাকবো? ওগো দাঁড়াও। তুমি যারই বউ থাকো, আমি কারোর জামাই নই। এই শুরু আর এই শেষ জামাই ষষ্ঠী আমার। বোঝো ঠেলা। এদিকে দুই শাশুড়ি তখন একে অন্যের চুল ধরে টেনে হিঁচড়ে জামাই ষষ্ঠী পালন করছে। ওদিকে জামাইয়ের পিছনে পিছনে ছুটছে নতুন বউ। আর জামাইয়ের অবস্থা তো আপনারাই দেখলেন।